এই যে সেই পিচ্চি ফাবিহা, কি খবর বলো? ভালো। ভালো? কেমন আছো তুমি? বললামই ভালো। ও ভাই, অস্থির ভিউ দেখতেই পাচ্ছেন না, আসলেই সুন্দর ওয়েদার হয়ে আছে, তো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, অস্থির লাগছে। নাইস নাইস, সকাল সকাল অ্যাডভেঞ্চার। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। একদম সকাল সকাল আজকের ভ্লগ শুরু করছি। যদিও কথা ছিল আমার খেলা দেখতে যাওয়ার, কিন্তু আমি উঠতে পারিনি, সেটা গতকালকের ভ্লগে হয়তো দেখতে পেয়েছেন। তো এখন বাজে 10টা, আছি মেহেদি ভাইয়ের বাসায়, রাতে বাইরেই ছিলাম আমরা সবাই। তো এখন যাচ্ছি শপের দিকে, শপে যে আগে চাবি দিব, তারপর অন্য কিছু, আর বাইরেই থাকবো, যেহেতু ঘুমো হলো, সবই হলো, ফ্রেশ হলাম। বাসায় যাবো একটু পরে, 1-1.5 ঘন্টা পরে যাব। আপাতত একটু বাইরে ঘোরাফেরা করব, একটু কাজ আছে কিছু, ওগুলো সারবো। তো যাই হোক, আজকের ভ্লগ শুরু করছি এই যে মেহেদি ভাইয়ের বাসায়। বাদর প্যান্ট পড়ছি ওদিকে, যদি হয়ে গেছে আবার কোনায় যাচ্ছ কেন? যাই হোক, কালকে রাতেও আমরা অনেক মজা করেছি, ওটা লাস্ট ব্লগে দেখতে পারবেন। আপাতত আমরা শপের দিকে যাই, যে চাবিটা দিই। তো দেখতে থাকেন আজকের ব্লগ, আশা করি ভালো লাগবে। তো চলেন আজকের ব্লগ শুরু করা যাক। তো এই যে বের হয়ে গেলাম, আমার বাইকও বের করলাম, বাদনের বাইকও বের করা হলো। এখন তাড়াতাড়ি করে যাই। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আজকে নাকি সবাই বৃষ্টিতে ভিজে খেলা দেখেছে, তো সবই মিস করলাম। আবার ভালো লাগছে যে একটু ঘুমটা হয়েছে। যাই হোক, এখানে অনেক আওয়াজ, ফাঁকা জায়গায় যাই, তারপর নিরিবিলিতে ভিডিও করছি। না, ব্লগ শুরু, এটা নতুন শুরু হয়ে গেছে অলরেডি। তো সামনে একটা রিক্সাওয়ালা ভাই, আমি জার্সি পরে আছি, তো এসে বলছে ভাই কাপ নিয়ে নিয়েছি আমরা, মানে ভাই বুঝতে পেরেছি আমরা ঘুম থেকে উঠলাম না, ঠিকই আছে না। আসলে আমরা সারা রাত ধরে জাগলাম যে খেলা দেখবো, কিন্তু এমন সময় ঘুমায় গেছি। তাহলে ভাই কাপ নিয়ে নিল নাকি? না, ইনশাল্লাহ এইটাই আর্জেন্টিনা ফ্যান হওয়ার মানে ভালো দিক, ঘুম থেকে উঠে গুড নিউজ শুনতে হয় না। এর আগেও দেখা যাচ্ছে যখন খেলা দেখতে মিস করেছি, খালি শুনছি জিতে গেছি জিতে গেছি। তো ইনশাল্লাহ দেখা যাক। হ্যাঁ, 3 নাম্বার ম্যাচের ঘুম হয়েছিল, তো ইনশাল্লাহ এবার মানে আবার স্টার এটা বসবে আশা করি। অস্থির ওয়েদার, একদম ভিজা ভিজা চারিদিকে, কারণ সারা রাতি এভাবে টুকটাক বৃষ্টি হয়েছে, এখনো হচ্ছে। আমরা রাতেও বৃষ্টি দেখলাম, এখনো বৃষ্টি দেখছি। আলিফ এখনো দোকানে আসেনি। কেন জামা কাপড় থাকবে না? আমরা যেভাবে ছিলাম ওভাবেই আছি, খালি ব্লগ চলছে। এরে আল্লাহ ভাই, আমি জানতামই না আমাদের রাস্তার এই অবস্থা, কারণ এদিক দিয়ে ঢুকি না, আমি ওপাশ দিয়ে ঢুকি। ও তাই তো। নাইস নাইস, সকাল সকাল অ্যাডভেঞ্চার। ইসলালে শেষ ভাই, টাটকা কাদা, টাটকা সকাল সকাল বিনোদন না, ভয়ঙ্কর কাদা যাকে বলে। এগুলাতে সবচেয়ে বেশি মানুষ পড়ে পিছলে। না না, ওর কথা শুনেন না, আপনি মনোযোগ দিয়ে চালান ভাই। এমনি হাত পা কাঁপছে আমার। এই যে আমার বাড়ি। আচ্ছা, এত দাম দিয়ে গাড়ি কিনে কি লাভ, যদি এই যে জামা কাপড়ে কাদা ভরে, মুখে কাদা ভরে, মানে আমার না হলে পিচ দিয়ে কাদা ছিটে, কিন্তু তোমার সামনে দিয়েও কাদা ছিটে। শপে চলে আসলাম, ওর মুখ চোখ দেখছি কাদাতে মেখে গেছে পুরা। যাই হোক, শপ ওপেন করা হয়ে গেছে, ওই শপের চাবি আমার কাছে ছিল, ওটাও দিয়ে দিলাম, ওটাও এখন ওপেন করা হয়ে যাবে। এখন নাস্তা করতে হবে, আমি খুবই কম ভাই এদিকে। তো এখন আমরা যাচ্ছি শ্মশান ঘাটে, এই যে ভাইয়ের শুট আছে, আর আমরাও ঘুরতে ঘুরতে চলে আসলাম। এই যে ও মাই গড, অস্থির ভিউ। তো এখানে মেহেদি ভাই শুট করবে, আর আমরাও দেখা যাচ্ছে একটু ছবি টবি তুলবো, এই জন্য আসলাম। তো অস্থির ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, জাস্ট এই জায়গায় খুবই কম আসা হয় আমার, আমি হাতে গোনা হয়তো 1-2 বার এসেছি, বাট অস্থির জায়গা, খুবই সুন্দর লোকেশন। আর এই যে আর্জেন্টিনার পতাকা এর মিলে গেছে। এখানে তো ওয়ার্ল্ড কাপ চলছে, সব আর্জেন্টিনা, ছোট ওয়ার্ল্ড কাপ। তো এইবার আপনাদেরকে দেখাই, অস্থির ভিউ দেখতেই পাচ্ছেন না, আসলেই সুন্দর ওয়েদার হয়ে আছে, তো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, অস্থির লাগছে। তো আমরা সবাই মিলেই ঘুরতে আসলাম, আর এই জায়গাটা খুবই সুন্দর দেখা যাচ্ছে যখন। আরে জিতে গেছি, কয়বার জিতবে আর? ফাইনাল লিবে না কাপ লিবে? আচ্ছা, ব্রাজিল এখনো ঝুলিয়ে রেখেছে কেন দিকে? যাই হোক, আমি জার্সি পরে আছি, এখন সুন্দর করে জার্সি পরে একটা ছবি তুলবো, পোস্ট টোস্ট করবো। বাট অস্থির লাগছে, নদী মেলা দিন পর দেখলাম, কারণ নদীর এদিকে আসাই হয় না। এই যে
অস্থির লাগছে সব মিলে ভিউ। জঙ্গল কোনটা জঙ্গল হবে কেন? না এখানে অন্য সময়ও খুবই ভালো লাগে, মানে ওই কাশফুল হয় এখানে না। না, তাছাড়া পানি পর্যন্ত আসে তো একটু। হ্যাঁ পানিও আসে, ভালো লাগে সব মিলিয়ে। এখনো সুন্দর লাগছে অনেক, অস্থির ভিউ অস্থির। সকাল সুন্দর সকাল আজকে সব মিলিয়ে। ক্যামেরা লাগবে না, ফোনে হবে। তো আমি অস্থির অস্থির ছবি তুললাম, এখন এই যে তুর্য ভাই তুলছে, আর ভিউগুলো অস্থির লাগছে সব মিলিয়ে, জোস, সুন্দর ওয়েদার। আর এই যে আমাদের ক্যামেরাম্যান খুবই বাজে ফটোগ্রাফার, আমার এত আজারা ছবি তুলেছে। আর এই যে তুর্য ভাই ভালো কয়েকটা ছবি তুলে দিল। কমা ফোন তো 5x এ তুলো তাহলে 4x এ তুলো, ফিক্সড। হ্যাঁ মাঝামাঝি তো তোলা যাবে না। এরা আবার গেঞ্জ R15, এই যে R15 এর পিছে এই অবস্থা, কাদা ছিটছে তো বৃষ্টির জন্য। যাই হোক ছবি টবি তোলা হলো, এখন বাড়ির ওদিকে চলে যাব আমরা। এখন বাজে দুপুর 1:30টার মতো। এতক্ষণ ওই শপে ছিলাম, দেখা যাচ্ছে হৃদয় ভাইয়ের কলেজে কাজ ছিল, তো ওই শপেও কেউ ছিল না, ওই জন্য বসেছিলাম সকাল থেকে। তারপরে এখানে একটু সময় দিলাম, এখন বাসার দিকে যাব। মিরাজ ভাইয়ের সাথে একটু কাজ আছে, বাসার ওখানে আসবে, তো বাসার দিকে যাওয়া যাক, যে একটু রেস্টও নিব। আফিয়া আজকে কে জিতেছে বলে যা তো? আর্জেন্টিনা। তো জাস্ট বাসায় আসলাম, এই যে আফিয়া টুকি মেরে চলে গেল। তো এখন একটু রেস্ট করব, একটু পরে দেখা হচ্ছে। এখন বাজে বিকেল 5টা। তো ঘুম থেকে উঠলাম, খুব সুন্দর একটা ঘুম হলো। রাতে যেহেতু কম ঘুম হয়েছিল, এখন একদম পরিপূর্ণ হয়ে গেল। তারপরে সুন্দর করে গোসল টোসল করে রেডি হলাম। এক আন্টির বাসায় দাওয়াত আছে, তো ওইখানে আবার মানে হুট করে দাওয়াত, হুট করেই আবার আমি বললাম যাব। তো ঘুমের ঘরেই বলেছিলাম যাব, যাই হোক যাইতে এখন হবেই। তো এখন প্রথমে শপে যাব, শপে যে আমার খুঁটিনাটি কিছু কাজ আছে সেগুলো করতে হবে। কিছু পার্সেল তোলার জন্য টাকা দিতে হবে, কিছু পার্সেলের টাকা বাকি আছে ওগুলো দিতে হবে, এগুলো ইম্পর্টেন্ট। তো এগুলো যে 10-20 মিনিটে সেরে তখন আমি দাওয়াতটাতে যাবো। আর নাফিসাকেও নিয়ে যেতাম, কিন্তু ওর এক্সাম, এখন ওই প্রাইভেট পড়ছে, সেই আরো 2 ঘন্টা আগে থেকে পড়ছে, প্রায় সন্ধ্যা 7টা পর্যন্ত প্রাইভেট পড়বে, মানে 2-3 ঘন্টা পড়ছে। কারণ দেখা যাচ্ছে এই সময় না পড়লে হবে না, প্রাইভেটও পড়ছে, নিজেও পড়ছে। ওর কঠিন এক্সাম, ফিজিক্স যতদূর সম্ভব নেক্সট। যাই হোক ওই পড়ুক, এখন ওই যাবে শপের দিকে। পরে আমি এখন যে কাজগুলা করে তারপরে ওই দাওয়াতে যাব। তো এখন বের হওয়া যাক, তাড়াতাড়ি করে যাই। তো এখন যাচ্ছি আন্টির বাসায় দাওয়াত খাইতে। শপের কাজগুলা টুকটাক ছাড়লাম, এসে আবার করতে হবে, প্রাইজিং করতে হবে, নতুন প্রোডাক্ট ঢুকতে তো একটু পরে। পেমেন্টগুলো দিয়ে দিলাম। এই যে এখন লক্ষ্মীপুর আছি, জ্যামের মধ্যে, মোটামুটি জ্যাম। এই জায়গাটায় একটু ক্রাউড থাকে তো সব সময়, কারণ এখানে সব সরকারি হাসপাতাল বামে, বেসরকারি সব মেডিকেলগুলো এদিকে, ডায়াগনস্টিক সেন্টার সব এদিকে। যাই হোক যাওয়া যাক। চকলেট কিনবো, কারণ ওই যে আপনাদের মনে আছে মেবি একটা পিচ্চি ছিল না, যার বার্থডেতে গেছিলাম, ওই আন্টির বাসায় যাচ্ছি, ওই জন্য ওই পিচ্চির জন্য চকলেটও কিনবো। দেখি একটা ভালো চকলেটের দোকান পেলে দাঁড়াবো। আর এটা হলো আমাদের রাজশাহীর সর্বপ্রথম 10তলা বিল্ডিং। এখানে আমি কোচিং করতাম, সাফল্য কোচিং ছিল, যেখানে কোচিং করে আমি কলেজে এটা চান্স পেয়েছিলাম, ভালো কোচিং সেন্টার। তো এটাই আমাদের রাজশাহীর মানে সর্বপ্রথম 10তলা বিল্ডিং, এই জন্য ফেমাস। মানে 10তলা বললে আগে রিক্সাওয়ালা নিয়ে চলে আসতো, আর খুবই ফেমাস ছিল। এখন তো 20তলা হয়ে গেছে রাজশাহীতে। আর এই যে সিএনবির এদিকে অনেকদিন পর আসলাম, এই সাইডে আমার আসাই হয় না, কারণ শপের ওইদিকেই থাকি, ওইদিকেই ঘোরাফেরা, ওইদিকে অনেকদিন পরেই আসা হলো। তো প্রায় চলে এসেছি, আর পিচ্চির জন্য অনেকগুলো চকলেট নিয়ে এলাম। এই যে কিটক্যাট বেবি পছন্দ করে, আমি কল দিয়েছিলাম, যদিও বলছি সবই পছন্দ করে আসলে। তো যাই, এই যে সেই পিচ্চি ফাবিহা। কি খবর বলো? ভালো। কেমন আছো তুমি? ও ভালোই আছে আসলে। তোমার কি চকলেট পছন্দ বলো তো? এগলাই বলতে এই তো আজকে মুড অন্যরকম আছে। বলো কি পছন্দ? এগুলাই, মানে আমি যেগুলো নিয়ে এসেছিলাম আগের বার, ওগুলাই পছন্দ? কোনটা দিব? এই নাও, এগুলা পছন্দ? দেখো তো সবই পছন্দ। এতগুলো চকলেট কি তুমি একা খেতে পারবা? একাই পারবা? তুমি কি ভাত বেশি খাও না চকলেট বেশি খাও বলো তো? চকলেট। আচ্ছা খাও। আমি কে হয় বলো তো? কি? হ্যাঁ বলো 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 বলো। আরে বলো, এই বললে বলো, না হলে বলো না, বলো বলো।
না থাক বলতে হবে না। এই দুষ্ট তো, এতদিন ব্লগে কথা বলতো না, আজকে বলছে তো একদম ফ্ল্যাশ জ্বললো তো। তো এই যে খাওয়া দাওয়া করছি, আন্টি খুব সুন্দর বিরিয়ানি রান্না করেছে, টেস্টও খুব সুন্দর হয়েছে, যদিও আমি সন্ধ্যার দিকে এখন খাওয়া দাওয়া করছি। তো এই যে এই শপে আসলাম, তো ভাই বললো, ভাই আমার রেগুলার ভিডিও দেখে মেবি ইউটিউবে দেখেন, অবশ্যই। তো ভাই বললো আমাকে একটু নিয়ে নেন, তো নিয়ে নিলাম। আমি বসে বসে চুপচাপ এডিট করছি, কারণ দেরি হয়ে গেছে। মিরাজ ভাই এসেছিল, ভাইদের সাথে গল্প করছিলাম, তারপর নতুন কিছু জোস জোস প্রোডাক্ট ঢুকেছে সেগুলোর প্রাইজিং করছিলাম। দেন সব শেষ হলো, নাফিসা গেছে ওই পারে, বাট আমি আপাতত এডিট করছি, কারণ ভিডিওটা আগে ছাড়তে হবে। 8:30 অলরেডি বেজে গেছে, ভিডিও এডিট করা বাকি আছে, তাড়াতাড়ি করে এডিট করে ভিডিও ছাড়ি, তারপর অন্য কিছু। এখন বাজে রাত 11টা, একটু আগে সব ক্লোজ করলাম, দেন একটু ঘুরে বেড়াচ্ছি, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বাইক চালাচ্ছি, খুবই ভালো লাগছে। বাট কষ্টের বিষয় ফোনে চার্জ নাই, যদিও একটু পরে ঢুকে যাবো, 10-15 মিনিট, খুব জোর হলে 1 ঘন্টা ঢুকে যাবো, এই জন্য এখন প্যারাও নাই। ফোনে মাত্র 7% চার্জ, এখন আর ব্লগ করার সুযোগ নাই, একবারে বাসায় ঢুকে ভিডিও করছি। বাট ওয়েদার 100 সারাদিন এরকম হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে বাইক চালাতে। হালকা ঘুরে টুরে ঢুকে যাবো বাসায়। অস্থির লাগছে না, একদম ফাঁকা ফাঁকা, মানে ফগি ওয়েদার হয়ে আছে তো অস্থির লাগছে। এখন যাচ্ছি বাসার দিকে। এই ছিল আজকের ভিডিও। তারপরে বাসায় ঢুকলাম, ঢোকার পরে নাফিসার আবার ফিজিক্স পরীক্ষা ছিল পরের দিন, এই জন্য আমি আর ভিডিও করিনি, যেহেতু আর ইম্পর্টেন্ট এক্সাম, ওই পড়াশোনা করছিল। আমি চুপচাপ একটা সিনেমা দেখছিলাম, যে খাওয়া দাওয়া করে ঘুমায় গেছি। এখন জিজ্ঞেস করছিলেন অনেকে আমি কি সিনেমা দেখছিলাম, সিনেমা স্পেসিফিক আমার নিজেরও মনে নাই, কারণ আমি মেলাগুলো সিনেমা দেখি। কালকে যেমন ওই প্রীতম পেদ্রো এরকম একটা সিরিজ দেখলাম। তো আমি নতুন কিছু আসলে দেখি, ভালো লাগে আমার, মানে হালকা অ্যাডিক্টেড বলা যায়, ফুল না হালকা, মানে কাজের শেষে দেখা যাচ্ছে বাসায় যখন ঢুকি দেখতে ভালো লাগে, কিন্তু এটা দেখার জন্য আমার মানে সকালে উঠতে সমস্যা হয়, এই জন্য না দেখাটাই বেটার। যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, আল্লাহ হাফেজ। আর সবাই দোয়া করবেন নাফিসার ফিজিক্স এক্সাম যেন ভালো হয়।